নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য জিওগ্রাফি এর সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানে যে প্রশ্নগুলো শর্ট লিস্টেড করা আছে, এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে বলবো যে এই সাজেশানটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, যাতে করে প্রশ্নগুলো তোমাদের সামেটিভ এক্সামে যদি কমন আসে তাহলে সেখান থেকে তোমরা অবশ্যই লিখতে পারো। এই প্রশ্নগুলো আমরা তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে শর্ট লিস্টেড করেছি। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আমাদের রায় ও মার্টিন কোম্পানির কোশ্চেন ব্যাংকের সলিউশনের ভিডিওগুলো দেখলেই সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। আর কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের রায় ও মার্টিন কোম্পানির যে ভূগোল বিচিত্রা সহায়িকাটা আছে সেখান থেকে দিয়েছি। তো সেখান থেকে আমি উত্তরগুলো দেখিয়ে দেবো। এবার তোমরা উত্তরগুলো তোমাদের কাছে থাকা যে কোনো কোম্পানির সহায়িকাতে খুঁজতে পারো, সেখান থেকে যদি পেয়ে যাও তাহলে দাগিয়ে নিয়ে পড়ে নেবে। আর না হলে আমি তো এখানে উত্তর দেখাচ্ছি, উত্তরগুলো তোমরা লিখে নেবে বা স্ক্রিনশট তুলে তোমরা সংগ্রহ করে নেবে। আর এই সাজেশানটা একদম ফ্রি। এই সাজেশানটা তোমরা দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হবে। জয়েন হয়ে গিয়ে তোমরা লিখবে যে আমাদের ক্লাস 8-এর জিওগ্রাফির সেকেন্ড সামেটিভ এক্সামের সাজেশানটা চাই। সাজেশানটা তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর এই ভিডিওটা পাবলিশ হওয়ার কিছুক্ষণের ভিতরেই আমি গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেকশান করে নিতে পারো। কেউ যদি জয়েন হতে দেরি হয় বা আগে থেকে গ্রুপে যদি তোমরা না থাকো তাহলে একবার রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করলে আমি পাঠিয়ে দেবো। এবার কথা না বাড়িয়ে শুরু করি। এই সাজেশানে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকছে দেখো, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান থাকছে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে। প্রথমে আছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ এর এসএকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে ড্যাশ, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ড্যাশ বেঁকে প্রবাহিত হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা, চিনুক হলো একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন স্থানীয় বায়ুকে তুষারভক্ষক বলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে কোন চাপ বলয়ের পরিধি সর্বাধিক, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে গর্জনশীল চল্লিশা কোন গোলার্ধে অনুভূত হয়, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে ভোরবেলা পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্রে বা নদীতে চলবে, দেখো উত্তর। পরের প্রশ্নটা বলছে স্থলবায়ুর তীব্রতা কখন বাড়ে, দেখো উত্তর। এবার আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রশ্নটা বলেছে 22 ব্যালট সূত্রটি লেখো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ঘূর্ণবাদ কি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে সাময়িক বায়ু কাকে বলে, উদাহরণ দাও, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে কোন স্থানীয় বায়ুকে দা ডক্টর বলে, কেন বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে ঘূর্ণবাতের চোখ কি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে সমচাপ রেখা কি, উত্তর। প্রশ্নটা বলেছে বায়ু প্রবাহ ও বায়ু স্রোত কাকে বলে, উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে উত্তর পূর্ব আয়ন বায়ুর তুলনায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বেশি কেন, উত্তর। প্রশ্নটা বলেছে প্রত্যয়ন বায়ু কাকে বলে, উত্তর। পরের প্রশ্নটা বলেছে মেরু বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না কেন, উত্তর। প্রশ্নটা বলেছে বিকালের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে কোন দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে এবং কেন, উত্তর। প্রশ্নটা বলেছে কেন্দ্রাতিক বল কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে, উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে আশ্বিনের ঝড় কাকে বলে, উত্তর। 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মৌসুমী বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টির কারণগুলি সম্পর্কে লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে
ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের পার্থক্য লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে চিত্রসহ অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো সমুদ্রবায়ু ও স্থলবায়ু। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাত। উত্তর। প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত। উত্তর এখান থেকে। প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো আয়ন পশ্চিমা ও মেরুবায়ু। উত্তর এখান থেকে। এই পর্যন্ত। বলেছে টিকা লেখো অ্যানাবেটিক বায়ু। দেখো উত্তর, ছবিটা দেখাচ্ছি, এটা দেখে নাও। পরেরটা বলেছে টিকা লেখো ক্যাটাবেটিক বায়ু। দেখো উত্তর এখান থেকে। এই পর্যন্ত ছবিটা দেখাচ্ছি, ছবিটা বলেছে টিকা লেখো অশ্ব অক্ষাংশ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরেরটা বলেছে টিকা লেখো নিরক্ষীয় শান্ত বলয়। উত্তর। বলেছে টিকা লেখো কোরিওলিস বল। দেখো উত্তর। পরেরটা বলেছে টিকা লেখো ফেরেলের সূত্র। উত্তর। পরেরটা বলেছে টিকা লেখো ITCZ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। বলেছে অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়তো কেন। দেখো উত্তর। প্রশ্নটা বলেছে দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন। উত্তর। বলেছে মৌসুমী বায়ুকে সামরিক বায়ু বলার কারণ কি। উত্তর এখান থেকে পর্যন্ত। আছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি, যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু সম্পর্কে চিত্র সহ আলোচনা করে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন ও জলবায়ু অঞ্চলকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করে, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের চিত্র সহ সম্পর্ক আলোচনা করে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমা বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা হচ্ছে মৌসুমী বায়ু কাকে বলে, এর সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা হচ্ছে আয়ন বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো এঁকে নিয়ত বায়ু প্রবাহ সমূহ চিহ্নিত করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। আর একটা কথা, আমি এমসিকিউর সাজেশন দিইনি। এমসিকিউর জন্য মনে করি তোমাদের যে পাঠ্য বইটা আছে সেটা যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও তাহলে পরীক্ষায় সব প্রশ্নই কমন পাবে বলে আশা রাখি। এবারে আছে মেঘ বৃষ্টির সাজেশন। প্রথমে আছে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, গাছপালার ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে কোন মেঘের অপর নাম পি ক্লাউড, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে স্লিট কি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, কিউমুলোনিম্বাস মেঘের আর একটি নাম হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে সত্য অথবা মিথ্যা, চাঁদ ও সূর্যের চারপাশে বলয় আকারে মেঘ হলো স্ট্যাটাস, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরের প্রশ্ন রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে কি মেঘ বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিলিমিটার, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে।
এবারে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কি বোঝো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাম্পি ক্লাউড কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে স্লিট কাকে বলে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অনেক উঁচু মেঘে জল কি অবস্থায় থাকে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অধঃক্ষেপণ কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পার্থক্য লেখো শিশির ও কুয়াশা, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বাষ্পীভবন কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে ঘনীভবন কাকে বলে, উত্তর। প্রশ্নটা বলেছে ধোঁয়াশা কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে বায়ুর আর্দ্রতা কি, উত্তর। প্রশ্নটা বলেছে প্রতিবাদ ঢাল কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে অনুবাদ ঢাল কাকে বলে, দেখো উত্তর। প্রশ্নটা বলেছে সিরোস্ট্র্যাটাস মেঘ সম্পর্কে কি জানো, উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। পরের প্রশ্নটা বলছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের পরিচয় দাও, উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে আইসোনেফ কি, দেখো উত্তর। সীমান্ত কি, উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। এবার আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে মেঘ কিভাবে সৃষ্টি হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলেছে ছবি আঁকো পরিচলন বৃষ্টিপাত, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে টিকা লেখো বজ্রমেঘ, উত্তর এখান থেকে। এটা বলেছে টিকা লেখো শিশিরাঙ্ক, উত্তর। বলেছে টিকা লেখো শিলাবৃষ্টি, দেখো উত্তর। এটা বলেছে টিকা লেখো কুয়াশা, উত্তর। পরেরটা বলেছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম হয় কেন, দেখো উত্তর। এটা বলেছে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন, উত্তর এখান থেকে। পরেরটা বলেছে শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কারণ ব্যাখ্যা করো, উত্তর। পরেরটা বলেছে শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন, উত্তর। এটা বলেছে শীতকালে জলাশয়ের ওপর কুয়াশা বেশি দেখা যায় কেন, উত্তর। পরেরটা বলেছে পার্থক্য লেখো প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল, দেখো উত্তর। এটা বলেছে গরমকালে পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কেন, উত্তর। একটা বলেছে মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং কেন, দেখো উত্তর। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের চিত্রসহ উৎপত্তি বর্ণনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, চিত্রসহ আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে উচ্চতা অনুযায়ী মেঘেদের বর্ণনা দাও, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি, পর্যন্ত দেওয়া আছে। এবারে আছে উত্তর আমেরিকা থেকে এসিকিউ সাজেশন। প্রথম প্রশ্নটা রয়েছে শূন্যস্থান পূরণ করো। উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে ড্যাশ প্রণালী, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হলো ড্যাশ, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে ভূখণ্ড তা হলো যোজক, এটা হচ্ছে মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদ সমূহ, এটা হচ্ছে মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা পৃথিবীর বিখ্যাত রবার রাজধানী হলো অ্যাক্রন,
এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা স্পোকেন হলো কলোরাডো নদীর উপনদী, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে মিসরি নদী কোন নদীর উপনদী, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলছে উত্তর আমেরিকার ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে কর্ডিলেরা শব্দের অর্থ কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করো, কর্ডিলেরা শব্দটির অর্থ হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। এটা বলছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর বৃহত্তম সাধুজলের হ্রদ হলো ড্যাশ, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র এর মধ্যে সবথেকে বেশি গম উৎপন্ন হয়, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন বলেছে সত্য অথবা মিথ্যা উত্তর আমেরিকা মহাদেশের হ্রদের সংখ্যা হলো 5টি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা পৃথিবীর কসাইখানা হলো শিকাগো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা কানাডীয় শিল্ডের অপর নাম লরেন্সিও শিল্ড, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা ডেট্রয়েট ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর ওপরে অবস্থিত, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সত্য অথবা মিথ্যা লরেন্সিও উচ্চভূমি হলো শিল্ড মালভূমি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ক্যালিফোর্নিয়া উপকূল ভাগের অধিক ঠান্ডার কারণ ড্যাশ, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, জলবায়ুগত কারণে উত্তর আমেরিকার অধিকাংশ জায়গায় ড্যাশ উদ্ভিদের অরণ্য দেখা যায়, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে সমান্তরাল নবীন ভঙ্গির পর্বতমালাকে কি বলে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে কানাডীয় শিল্ড অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলের শরৎকালকে কি বলে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ডের নাম কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে 1501 খ্রিস্টাব্দে কে উত্তর আমেরিকা আবিষ্কার করেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছে যে সংকীর্ণ ভূখণ্ড তার নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটি অবস্থিত তার নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে পঞ্চহ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপেলেসিয়ান পর্বত অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে পম্পাস শব্দের অর্থ কি, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে শূন্যস্থান পূরণ করো, আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হলো ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। বলেছে শূন্যস্থান পূরণ করো, উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, মিসিসিপি নদীর প্রধান উপনদী ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন, উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে কানাডার শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ফার শিল্প কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে মৃত্যু উপত্যকা কাকে বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে, এখানকার ভূপ্রকৃতি কেমন, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে প্রেইরি তৃণভূমি কাকে বলে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকা মহাদেশের নদ নদীগুলির নাম লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে শিল্ড অঞ্চলের বৈশিষ্ট্য কি, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ঝোপতুন্ডা কি, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে পঞ্চহ্রদ কাকে বলে, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলের 5টি হ্রদের নাম লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ফল লাইন কি, দেখো উত্তর।
এটা বলেছে ফল কি, দেখো উত্তর এখান থেকে। এটা বলেছে কাকে কেন ডেয়ারি রাজ্য বলা হয়, দেখো উত্তর এখান থেকে। এই পর্যন্ত আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে মৃত্যু উপত্যকা কি, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। বলেছে কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে, গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকা অঞ্চল কেন পশুপালনে বেশি উন্নত, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে কানাডীয় সিল্ক কি, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকায় কেন পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়েছে, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরের প্রশ্নটা বলেছে উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমির বর্ণনা দাও, উত্তর এখান থেকে। পরেরটা বলেছে উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা দেখা যায় কেন, ব্যাখ্যা করো, উত্তর। পরেরটা বলেছে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত, ব্যাখ্যা করো, উত্তর এখান থেকে। এই পর্যন্ত। পরেরটা বলেছে কানাডার সিল্ড অঞ্চলে নদীর তীরে কাঠ চেরাই কলগুলি গড়ে ওঠার কারণ কি, দেখো উত্তর এখান থেকে। এটা বলেছে কানাডিয়ান সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন, দেখো উত্তর এখান থেকে। এই পর্যন্ত। পরেরটা বলেছে কানাডার সিল্ড অঞ্চল শিল্পে উন্নতি লাভ করার কারণগুলি লেখো, দেখো উত্তর। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা রয়েছে কানাডার সিল্ড অঞ্চল কাষ্ঠ কাগজ শিল্পে উন্নত কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি সম্পর্কে লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকা অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে যা জানা লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে উত্তর আমেরিকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে কানাডীয় সিল্ড অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার আছে দক্ষিণ আমেরিকা থেকে এসিকিউ সাজেশন। প্রথমটা বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ মালভূমি আমাজন ও লাপ্লাটা নদীর জল বিভাজিকা হিসাবে অবস্থান করছে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর ওপর, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে এস্টেন্সিয়া কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। বলেছে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরেরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার ড্যাশ, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে কোন কোন নদী মিলিত হয়ে লাপ্লাটা সৃষ্টি হয়েছে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে সত্য অথবা মিথ্যা পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম হলো সেলভা অরণ্য, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে সত্য অথবা মিথ্যা ক্যানোপি দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে সত্য অথবা মিথ্যা হুরন ও ইরি হ্রদের মধ্যবর্তী নায়াগ্রা জলপ্রপাত, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে পানামা খালটি কত সালে কাটা হয়েছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাটির নাম কি, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে পম্পাস শব্দের অর্থ কি, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। পরেরটা হচ্ছে মিসিসিপি নদীর প্রধান উপনদী ড্যাশ, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবারে আছে 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে আমাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, এর কারণ ব্যাখ্যা করো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটা বলেছে অন্তরীপ কি, দেখো উত্তর। বলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন মহাদেশ বলা হয় কেন, দেখো উত্তর। এবারে আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলেছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে দক্ষিণ আমেরিকার প্রধান নদীগুলি কি কি, এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কি কি, এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি সম্পর্কে লেখো, এটা মডেল 4 থেকে নেওয়া হয়েছে। পরেরটা বলেছে
হচ্ছে সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ কিভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যতা সৃষ্টি করেছে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে আমাজন নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটা বলেছে দক্ষিণ আমেরিকা কৃষিকাজে অনুন্নত, ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটা বলেছে পম্পাস অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত কেন, দেখো উত্তর। বলেছে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, দেখে নাও, উত্তরটা লিখে দেওয়া আছে। এবার আছে 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথমটা বলেছে পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে, এই অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখো, এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। পরেরটা বলেছে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। এবার আছে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। ম্যাপ পয়েন্টিংটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। যেহেতু তোমাদের কোশ্চেন ব্যাংকে ম্যাপ পয়েন্টিং ছিল না, আমি এগুলো তোমাদেরকে জোগাড় করে দিচ্ছি, সেই জন্য আমি তোমাদের আর আলাদা করে ম্যাপে করে দেখাচ্ছি না। রায়মার্টিন কোম্পানির সহায়িকা থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো পেজ ওয়াইজ। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা মার্কেট থেকে ওয়ার্ল্ডের আউটলাইনার ম্যাপ অথবা তোমরা উত্তর ও দক্ষিণ আমেরিকার আলাদা আউটলাইনার ম্যাপ কিনে প্র্যাকটিস করে পরীক্ষায় চলে যাবে, ঠিক আছে। আমি আগে পাতা ওয়াইজ বলে দেবো পরপর, ঠিক আছে, তারপর পাতা দেখিয়ে দেবো, সেখান থেকে তোমরা এখানের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যখন পাতাটা দেখাবো সেখান থেকে তোমরা দেখতে। বেরিং প্রণালী, শিকাগো, মিসিসিপি মিসৌরি নদী, পানামা খাল, এগুলো হচ্ছে সব উত্তর আমেরিকার বলছি। হাডসন উপসাগর, গ্রিনল্যান্ড, অ্যাপালেসিয়ান পর্বত, ম্যাকেঞ্জি নদী, প্রেইরি তৃণভূমি, অ্যাক্রন, পঞ্চহ্রদ। তো এই পাতা থেকে আমি শর্ট লিস্টেড করেছি, তো তোমাদের সাজেশানে যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছ। এবার পয়েন্টিংটা তোমরা দেখে নাও, তোমাদের কাছে যদি রায়মার্টিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তো সেখান থেকে তোমরা পেয়ে যাবেই, আর যদি না থেকে থাকে তাহলে স্ক্রিনশট বা অন্য কিছুর মাধ্যমে তোমরা এটা দেখে নিও, ঠিক আছে। এগুলো বলছি নিউ ফাউন্ডল্যান্ড, রকি পর্বত, কানাডিয়ান শিল্ড, ক্যারিবিয়ান সাগর, সুপিরিয়র হ্রদ, কর্কট ক্রান্তি রেখা, নায়াগ্রা জলপ্রপাত। নাও কোনগুলো আছে সাজেশানে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার পয়েন্টিংগুলো দেখে নাও। দক্ষিণ আমেরিকা বলছি আমাজন নদী, প্যাটাগোনিয়া মরুভূমি, ম্যাগেলান প্রণালী, আন্দিজ পর্বতমালা, ওরিনোকো নদী, মকরক্রান্তি রেখা, ভূমধ্যসাগরীয় অরণ্য, সাও ফ্রান্সিসকো নদী, সেলভা অরণ্য, লা প্লাটা নদী। নাও গুলো বলছি টিটিকাকা হ্রদ, গিয়ানা উচ্চভূমি, রিও ডি জেনিরো ব্রাজিলের উচ্চভূমি, ম্যাটোগ্রাসো মালভূমি, মাউন্ট চিম্বোরাজো পম্পাস তৃণভূমি, হর্ন অন্তরীপ দক্ষিণ প্রান্তের অন্তরীপ, গ্রান চাকো তৃণভূমি, উত্তরে অবস্থিত মহাসাগর উত্তর আটলান্টিক, দক্ষিণ পূর্বের মহাসাগর দক্ষিণ আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, লিমা, মাউন্ট অ্যাকনকাগুয়া। দেখে নাও ম্যাপ পয়েন্টিংগুলো সব পেন্সিলে করবে, আর যত অ্যাকুরেট হবে তত ভালো হয়, ঠিক আছে। সেই জন্য তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে ঘরে। তো তোমাদের ক্লাস 8-এর জিওগ্রাফির সেকেন্ড সামেটিভ এক্সামের সাজেশন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।